হ্যালো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য একরাশ ভালোবাসা থাকলো। তোমাদের জন্য আজকের এক নতুন অধ্যায় নিয়ে আমি আলোকপাত করতে চাই। অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, কেমিস্ট্রির মতো সাবজেক্টের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরব। আমার আগের ভিডিওতে কিছু বিক্রিয়া আমি দেখিয়েছি। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে কিভাবে রূপান্তর করব বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড, পরিবর্তিত করার পদ্ধতিটি আলোচনা করো। তোমরা দেখেছো যে বেনজিন রিংয়ে যদি গাঢ় H2SO4 80°C টেম্পারেচার মেনটেন্স করা যায়, তাহলে বেনজিন রিংয়ের উপরে একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে SO3H, যেটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান, এটা তোমরা র্যাপ্ট অ্যাটেনশন দিয়ে প্র্যাকটিস করবে। সেকেন্ড যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে 2-বিউটিন থেকে ইথেনের কীভাবে রূপান্তর করব। বিউট মানে আমরা জানি 4টে কার্বন, বিউটিন 2-বিউটিন মানে 2 নম্বরে ডাবল বন্ড আছে। সংকেতটা তোমরা দেখে নাও। সেখানে উষ্ণ গাঢ় KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিলে কি উৎপন্ন হবে না, উৎপন্ন হবে CH3COO। কত অণু উৎপন্ন হবে? 2 অণু উৎপন্ন হবে। নাম হচ্ছে পটাশিয়াম অ্যাসিটেট। সেখানে কলবে তড়িৎ বিশ্লেষণ করলে, কলবে তড়িৎ বিশ্লেষণ একটা পদ্ধতি যেখানে ক্যাথোড অ্যানোড বিক্রিয়া সম্ভব হবে। সেখানে কি হবে? ইথেন অণু উৎপন্ন হবে। খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া 2-বিউটিন থেকে ইথেন রূপান্তরকরণ। 2-বিউটিনে উষ্ণ আর গাঢ় ক্ষারীয় KMnO4 দিলে CH3COO 2 অণু উৎপন্ন হবে, নাম হবে পটাশিয়াম অ্যাসিটেট। সেখানে কলবে তড়িৎ বিশ্লেষণ করলে হবে কি? ইথেন CH3CH3। সেকেন্ড যে কোশ্চেনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ইথিলিন থেকে O2 দিলাম, Ag চূর্ণ, সিলভার চূর্ণ 250°C। এ যৌগটার নাম ও গঠন সংকেত তোমাদেরকে লিখতে হবে। এ যৌগটা তোমরা মনে রাখো, এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। ত্রিভুজের মতো দেখো, ওপরে ও CH2 বন্ড CH2 পুরো ত্রিভুজ, এই যৌগটা হয়ে গেল ইথিলিন অক্সাইড। খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় নম্বর যে থার্ড কোশ্চেনটা সেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। এখানে ক্লোরোফর্ম থেকে অ্যাসিটিলিন। ক্লোরোফর্মের সঙ্গে তোমরা জানো CH3 অজ্ঞান করার কাজে, সেন্সলেস করার কাজে আগেকার দিনে ব্যবহার করা হতো। এখন মেডিকেল অনেকটা উন্নত হয়ে গেছে, এটা আর ব্যবহার করা হয় না। সিলভার চূর্ণ আর তাপ দিলে অ্যাসিটিলিন উৎপন্ন হবে, সঙ্গে AgCl উৎপন্ন হবে। 10 নম্বর যেটা সেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রোপাইন। আইন মানে ট্রিপল বন্ড, তোমরা জানো। প্রোপ মানে 3টে কার্বন, ট্রিপল বন্ড আছে, এর নাম হচ্ছে প্রোপাইন। 20% H2SO4 Ag2+ দিলে কি উৎপন্ন হবে? এই যৌগটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তোমরা এটা মনে রেখে দেবে, এর নাম হচ্ছে প্রোপান টুওন বা ডাক নাম হচ্ছে অ্যাসিটোন বা ডাইমিথাইল কিটোন। যাই বলো, 3টে নাম এই যৌগটা শনাক্ত করো। এটাকে তোমরা র্যাপিড অ্যাটেনশন দিয়ে প্র্যাকটিস করবে। 11 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি? C2H2 মানে এটা হচ্ছে অ্যাসিটিলিন। এটা হচ্ছে সরলতম অ্যালকাইন। এখান থেকে কিভাবে আমরা CH3COOH রূপান্তর করব? অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH, সেখানে আমরা তীরচিহ্ন দিলাম। 20% H2SO4 HgSO4 1%, 70 থেকে 80° টেম্পারেচার। অবশ্যই এটা অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। অ্যাসিটালডিহাইডকে আমরা কি করলাম না K2Cr2O7 গাঢ় H2SO4 জায়মান অক্সিজেন দিয়ে আমরা কী করলাম? জারণ করলাম। তাহলে সেখানে কি হবে? অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, যার ইউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ভেরি গুড, আমাদের রূপান্তরকরণটা হয়ে গেল। তারপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে অ্যাসিটিলিন থেকে কিভাবে C2H4O হচ্ছে নাম হচ্ছে কি? অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিলিনে আমরা যদি একই রিয়েজেন্ট দিই
যেটা আগের বিক্রিয়াতে আমরা করলাম 20% H2SO4, HgSO4 1%, 70 থেকে 80 ডিগ্রি C, তাহলে কি হবে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়ে যাবে। তারপরে আমরা কনভারসেশনটা দেখে নেব। 13 নম্বরে CH ট্রিপল বন্ড CH তীর চিহ্ন CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড কীভাবে পরিবর্তিত করব, লিন্ডলার অনুঘটক। এটা মনে রাখতে হবে, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড করতে গেলে আমাদেরকে কী করতে হবে, লিন্ডলার অনুঘটক দিতে হবে, যেটা PdCSO3/H2। তাহলে অ্যাসিটিলিন থেকে আমাদের ইথিলিন কনভার্ট হয়ে গেল। তারপরে আমরা যেটা জানবো যে ইথিলিন থেকে কীভাবে অ্যাসিটিলিনে রূপান্তর করা যায়। ইথিলিনে আমাদেরকে কি করতে হবে, Br2CCl4 দিতে হবে। তাহলে কি হবে না 1,2 ডাইব্রোমো ইথান উৎপন্ন হবে। সেখানে আমি ক্ষারীয় ইথানল তাপ দিলে কি হবে না ইথাইন উৎপন্ন হবে। এখানে নামটা একটু ভুল দেওয়া আছে, এটার নাম হবে ইথিলিন। তারপরে এই ইউপ্যাক নমেনক্লেচারটা আমরা দেখে নেব। ইউপ্যাক নমেনক্লেচারে আমরা নামকরণ করব। কোথা থেকে নামকরণ করব, এই কার্বনকে আমরা 1 নম্বর কার্বন দেব, এটাকে 2 নম্বর কার্বন দেব, এটাকে 3 নম্বর কার্বন দেব, এটাকে 4 নম্বর কার্বন দেব। তাহলে নাম হবে কি, 2 নম্বরে একটা ব্রাঞ্চ আছে, এটা হবে 2, এটা একটু ভুল লিখেছে, 2 ইথাইল হবে, এটা হবে ইথাইল। তোমরা একটু দেখে নেবে আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এটাকে একটু সংশোধন করে নেবে। এর নাম হচ্ছে ইথাইল। আর সেই একটা সেই 2 ইথাইল 3 মিথাইল বিউট 1N। থ্যাংক ইউ। তোমরা খুব ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।